ভালো লাগলে জোটাবে ক্লাইম্যাক্স হলাম রোমিও লেডি পাক্কা বের বয় রোমিও। তো বন্ধুরা, তোমরা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলে ওই রকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে এলাইট মোশন, এবং তোমাদের 3টি প্রজেক্টের প্রয়োজন হবে। ওই 3টি প্রজেক্ট পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আমি প্রবলেম সলভ করে দেবো। তো প্রথমে এই স্ট্যাটাসটি ক্রিয়েট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্রথমে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে এখানে প্রজেক্ট অপশানে ক্লিক করে এখানে প্রথমে বিটমার্ক অপশানটি ক্লিক করে দিতে হবে, মানে বিটমার্কটি ওপেন করে নিতে হবে। বিটমার্কটি ওপেন করার পর আপনাদের এরকম একটি পেজের উপর হবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাদের এখানে একটি ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এখানে। তো সাপোজ জন্য আমি এই ফটোটি এখানে সিলেক্ট করে নিলাম। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশনেতে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেল, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে, ফটোটিকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো কীভাবে নিয়ে যাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই ফটোটির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দেবেন, ফটোটি একদম শেষ পর্যন্ত চলে গেছে, দেখতে পাবেন চলে গেছে। তো এবার আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়েও প্রথম ওপেন করবেন স্যাক এফেক্ট প্রজেক্টটি। তো স্যাক এফেক্টটি ওপেন করার পর আপনাদের যে কাজটি করতে হবে একদম ওপর দিয়ে স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করে গিয়ে দেখবেন নিচে একটি ছবি রয়েছে, এই ছবিটির এফেক্টটিকে আপনাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য এই ছবিটির উপর ক্লিক করবেন, করার পর এই অপশানটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবেন। তাহলে এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনারা ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর আপনাদের এখানে এফেক্টটি পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এবার এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এফেক্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। তো পেস্ট হয়ে গেছে, জাস্ট এফেক্টটি কাজ করছে না, পেস্ট হয়ে গেছে বাট কাজ করছে না। তার জন্য কী করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে অপশানটি অফ করা রয়েছে, তো এটিকে অন করে দেবেন। তো অন করে দেখতে পাচ্ছেন হালকা নড়ছে এফেক্ট ফটোটি। তো এই এফেক্টটি কাজ হয়ে গেছে। এবার যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে আরও কিছু স্যাক এফেক্ট রয়েছে সেটিকে অ্যাড করতে হবে। তার জন্য স্যাক এফেক্টটি ওপেন করবেন। আবার ওপেন করার পর এখানে এই বাটনটি আছে, এই বাটনটিতে ক্লিক করে দেবেন। এই বাটনটিতে ক্লিক করার পর আপনাদেরকে এবার সিলেক্ট অল লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এই বাটনটিতে ক্লিক করবেন, করার পর কপি 50টি লেয়ারে ক্লিক করে দেবেন। এখানে ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন নিচে যে ফটোটিকে আনসিলেক্ট করে দেবেন। আনসিলেক্ট করার জন্য এবার এখানে ক্লিক করে দেবেন, দেখুন আনসিলেক্ট হয়ে গেছে। এই পাশে ক্লিক করে দিলে আনসিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দেখবেন কপি 49টি লেয়ার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে দেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর আপনাদেরকে সেম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেস্ট 49টি লেয়ার এখানে ক্লিক করে দেবেন। তো পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের এবার এখানে এফেক্ট পেস্ট হয়ে গেছে। এবার আপনাদেরকে লিরিক্সটি অ্যাড করতে হবে। তো কীভাবে লিরিক্সটি অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। লিরিক্সটি অ্যাড করার জন্য আপনাদেরকে এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নিতে হবে লিরিক্স ফিচারটি। লিরিক্স ফিচারটি ওপেন করার পর আপনাদের এই বাটনটিতে ক্লিক করতে হবে, করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এই বাটনটিতে আবার ক্লিক করবেন, করার পর কপি 3 লেয়ারে ক্লিক করে দেবেন। এই 3টি লেয়ার কপি করে নেবেন এখান থেকে। দেন ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর আপনারা এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবার দেওয়ার পর এখানে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবেন। তো দেখুন বর্ডার সমেত লিরিক্সটি পেস্ট হয়ে গেছে। তো এবার জাস্ট ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশানের পাশে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন। ভিডিওটি সম্পূর্ণ আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।